ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আপনার বাড়ি কোথায় ভাই? যশোর মনিরামপুর। আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছিলেন? আমার সমস্যা ছিল মূলত শ্বাসকষ্ট এবং প্রচুর শরীর ঘামতো। প্রচুর হাত। হাত ঘামতো, যেটা পানি টপটপ করে বলতো, আপনাকে প্রথম ফলাপে বলা হয়েছিল যেটা, তাই না? সেটা এখন নাই, কম। এখনো আছে কিন্তু কম, অনেক একবারে কম। কম। আচ্ছা, আপনার তো ওষুধ আমি বন্ধুরা দাদাভাইকে ওষুধ দিয়েছিলাম, ওনার হাই হাই হাইপার হাইড্রোসিস এবং শ্বাসকষ্ট ছিল। ইনহেলার ব্যবহার করতেন তাই তো? জি, ইনহেলার ব্যবহার করতাম, এখনো ওটা ব্যাগেই আছে, ব্যবহার করা আর হয় না এখন। ব্যবহার করেন না? জি। ওষুধ শেষ হয়ে গেছে প্রায় 2 মাস 2.5 মাস হলো। হ্যাঁ, 2 মাস মতো ওষুধ শেষ কিন্তু হয়েছে। কিন্তু ওষুধ নাই কাছে, তারপরেও কোনো সমস্যা হচ্ছে না তো? জি, না না, সমস্যা আপনি না, প্রথম হয় না। ফলাফে বলেছিলেন যে আপনি 75% ভালো আছেন, জি। এখন কি ওই রকমের ভালো না আরো ভালো হয়েছে আছেন ওষুধ বলে ব্যবহার না করার কারণে এখনো 75% বলবো। বলবে না? বাকিটা আচ্ছা, আল্লাহ ভরসা, যাই হোক। ঠিক আছে। তো বন্ধুরা আমি দাদাভাইকে ওনাকে প্রথম দিয়েছিলাম জিঙ্কাম মেটালিকাম, ওনাকে 28শে ফেব্রুয়ারি দেখেছিলাম, এবং ওনাকে 5ই এপ্রিল আমি জিঙ্কাম মেটালিকাম 2-3 দিয়েছিলাম। আজকে 29শে জুলাই 2024 ওনাকে জিঙ্কাম মেটালিকাম 4-5 দিলাম। আমি আশা করি দাদাভাই কন্টিনিউ করলে উনি পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার ওনার যে সমস্যাগুলো আছে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা কেসটা দেখে আসবেন। তো ভাই আপনার এই কেসটা যদি আমি অনলাইনে ফেসবুকে দেই, আপনাকে দেখে যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নাই তো? জি, না না, আমার মাধ্যমে অনেক উপকৃত হোক, এটাই আমি চাই। আচ্ছা, আপনি এই ওষুধগুলো কিভাবে খাতেন যদি একটু বলতেন, 1 নম্বরে কিভাবে খাতেন? সাধারণত এটা তো এখন 4 এবং এটা 5, হুম ওই জিঙ্কা মেটালিকামেরই হুম পূর্বের যে ওষুধগুলো খাইছি, এটা সকালবেলায় খালি পেটে, যেটা আচ্ছা 1 কাপ গ্লাসের ভিতরে এই 1 মুঠি ওষুধ দিয়ে আচ্ছা সেটা ভালো করে নেড়ে ওখান থেকে 1 মুঠি খেতাম, আচ্ছা বাকিটা ফেলে দিতাম। এইভাবে 1 নম্বর শেষ হয়ে গেলে 2 নাম্বার, এটা 15 দিন করে যেত একটা করে। আচ্ছা, আর আর এটা 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 ঘুমানোর আগে আর কি, রাতে খাওয়ার পরে আপনার হাফ গ্লাস পানির ভিতরে বলছিলেন 1 মুঠি দিয়ে পুরোটাই খেয়ে ফেলতে। ঠিক আছে বন্ধুরা, আমার এই দাদাভাইকে যেগুলো আমি দেখাচ্ছি, এটা হলো অনেকে প্রশ্ন করেন যে স্যার ওষুধ দেন একটা কিন্তু বোতল তো 3-4টা, আসলে একটা শেষ হলে একটা শুরু করতে, তাই তো দাদা? ঠিক জি আছে জি কথা? জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দাদাভাই, ধন্যবাদ। তো আপনারা কেসটা পুরো দেখে নেবেন। তো ভাই মোটামুটি সব দিক দিয়ে আপনি জি, ভালো আছেন আল্লাহর তাই তো? মতে অনেক দিকতে ভালো আছে এখন। আচ্ছা, আপনার যে ঘাম পড়তো কি বললেন, একবারে মানে ফুটে ফুটে পড়তো? ফোটে ফোটে, কিন্তু এখন দেখা যায় ক্যামেরা করলে ঘাম আছে, কিন্তু ঘাম আছে ওইরকম কিন্তু এরকমের নেই। নাই, ঘামই ওষুধ এখনো। 2 মাস 2.5 মাস নেই, তারপরে সমস্যা হয়নি? না না, অতটা সমস্যা হয় না আগের মতো, আচ্ছা, পূর্বের মতো হয় না। অনেকে বলে যে হোমিও ওষুধ খাওয়া আর গাই পালা বা গরু পালা, এরকম কথা বলে, মানে হোমিও ওষুধ যতদিন খাওয়া ততদিন ভালো থাকবে, এরপরে আমি না নাই? পূর্বে অ্যালোপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছি, যেটা লং টাইম বলা যাবে। হ্যাঁ। সর্বনিম্ন মনে হয় 8-9 মাস চিকিৎসা গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা, সর্বশেষ ডাক্তারের কথা ছিল ওষুধ চলবেই, চলবেই। মানে এটা আমি সুস্থ হব কি না হবো বলতো না, বলতো ওষুধ চলবে। আচ্ছা তবে আপনার থেকে যেটা একটা ভরসা পাইছি, যে না, এটা সুস্থ হবেন, ওষুধ চলবে না, হয়তো নির্দিষ্ট একটা চিকিৎসা টাইমের পরে আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন। ঠিক আছে, তার মানে এটাই। 2 মাস 2.5 মাস ওষুধ নাই, তাও ভালো আছে? ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। তার মানে ওই যে এমবিবিএস স্যারেরা বলেছিলেন না, আমি যে আপনার সারা জীবন ওষুধ চলবে এবং ইনহেলার চলবে, ইনহেলার এখন তো ইনহেলার ব্যবহার করা করি লাগতেছে না, না, এখন ব্যবহার করি আলহামদুলিল্লাহ। না। ঠিক আছে বন্ধুরা, একটা আনকমন মেডিসিন হয়তো আপনারা বলবেন জিঙ্কাম মেটালিকাম কেন দিয়েছিলাম, কোন লক্ষণে দিয়েছিলাম, এটা একটা শিক্ষণীয় ভিডিও। আমি দাদাভাইকে পুরো কেসের ব্যাখ্যাটা দিয়েছিলাম, আপনারা পুরো ভিডিওটা দেখে আসবেন। আমি এখন সময়ের ব্যস্ততায় পুরো কেসের ব্যাখ্যা দিচ্ছি না, কারণ দাদাভাই অনেক সময় অপেক্ষা করছে, এই জন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ আমি। তো দাদাভাই আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি এই কেসটি কিন্তু অনলাইনে দেবো, সমস্যা নেই তো? জি, না না, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।